এখানে অসংখ্য আমার কাছে, মানে এখানে তো সবগুলো আনি নাই, 5 শতাধিক এরকম স্ক্রিনশট প্রিন্ট করা আছে, সবগুলোই মানে মুখে উচ্চারণ করার মতো ল্যাঙ্গুয়েজ আর কি। একটা সংগঠনের তার সকাল বিকাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আবার মিছিলের নেতৃত্ব দেয়, বক্তব্যের নেতৃত্ব দেয়, এমন সবগুলো আর কি। এই যে এখানে আর এই শব্দগুলো আসলে উচ্চারণ করার মতো না আর কি। আমি আমি জমাকে ফরওয়ার্ড করবো পরে। তারপরে হচ্ছে আপনারা দেখে থাকবেন এই ধরনের টানা অব্যাহত স্ল্যাশামিং এর পরে শুধু এইটুকু না, আমাদের এই প্রার্থীকে নিয়ে এবং আরো কয়েকজন প্রার্থীকে নিয়ে সেই দলের নেতৃবৃন্দ বাজে ভিডিও তৈরি করে প্রচার করছে এবং সেই ছবিতে তার পেজ এড করে অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি তৈরি করে ইনবক্সে পাঠাচ্ছে যে তুমি যদি এটা না করো, ওটা না করো, সরে না আসো, নির্বাচন করো, কন্টিনিউ করো, তাহলে এগুলো সামনে নিয়ে আসবে। মানে আজকে ভিডিও এডিট করে এই ধরনের মানে হুমকি দেওয়া হচ্ছে তার অব্যাহতভাবে চলছে। তারপরে হচ্ছে এবং গতকালকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আমাদের সেই প্রার্থীর মা বাবাকে হুমকি দিয়ে আসছে। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমাদের প্রার্থী যখন বলেছে যে আপনাদের যারা যা যা করছে এবং ইনবক্স সেগুলো সামনে নিয়ে আসবে, তাও তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে যে তোমার মেয়ে কেন ছাত্র দলের বিরুদ্ধে বলে, যাতে কোনো ছাত্র দলের বিরুদ্ধে না বলে। বললে সরকারি চাকরি হবে না সামনে, তোমরা কেউ থাকতে পারবে না, এই ধরনের হুমকি দিয়ে আসছে বাড়িতে গিয়ে। এই যে একটা অবস্থা। আরেকটা উদাহরণ, আপনারা সাংবাদিকরা সামনে নিউজ প্রচার করতে পারেন না, আপনারা প্রচার করলে আপনাদের চাকরি চলে যায়। এটা যুগান্তরে যে যার কথা বললাম, যুব দলের এই যে পাথর দিয়ে হত্যা করার চাঁদাবাজি ইস্যুতে পাথর মেরে তাকে হত্যা করছে, সে ঘটনা যখন 2 দিন পরে সামনে আসছে, যুগান্তরের রিপোর্ট আমাদের চোখের সামনে আসছে, যুবদল কর্মীর নেতার তথ্য যখন আসছে, তখন তার চাকরি চলে গেছে। স্টিল সে এখনো ওই হাউসে নাই, চাকরিচ্যুত। আপনারা সেই চাকরির ভয়ে বস করতে পারেন না। আমি মানে ক্লান্ত, খুবই মানে এই কারণে মানে এই বিষয়ে এত বিরক্ত আমরা যে হচ্ছে আমাদের প্রত্যেকটা বোনকে অব্যাহত শেমিং করে। আর একটা সংগঠন সকাল বিকাল নারীদের সম্মানহানিতে আমাদের 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় করতে কারা হামলা করেছিল, এটা তো এই বিষয়ে তারা অন্য সুশীল যারা কালকে বড় বড় শিক্ষকরা এসে মানে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করছেন, ফেসবুকে পোস্ট করছেন, আর আরো বিভিন্ন রিয়েকশন দেখিয়েছেন। হলে ঢুকে শিক্ষার্থীদের সম্মানহানি করার মতো ঘটনাগুলো তারা এগুলো নিয়ে কথা বল না, তারা তো এগুলো ছাত্রদল করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে। এই যে অব্যাহতভাবে সিলেক্টিভ এবং যে ইস্যুটা কোনোভাবে শিবিরের সাথে আর কোনো বিষয় না পেয়ে যেটা কোনোভাবে কানেক্টেড, অথচ তার প্রোফাইল চেক করে দেখেন ছাত্র দলের সাথে পোস্টটা, অসংখ্য পোস্ট ছাত্র দলকে অ্যাপ্রিশিয়েট করে তার প্রোগ্রামে হচ্ছে। একটা ছেলে মানে এরকম একটা ছেলেকে নিয়ে শেষ পর্যন্ত শিবির বানায় তাকে ছেড়ে কোন রকম তার সাথে প্রোগ্রাম করছে। রাজনৈতিক দলীয়ত্ব কোন লেভেলে গেলে শেষ পর্যন্ত তারা মানে ডাকসু নির্বাচনকে ভয় পেয়ে তারা মনে করছে এভাবে মনে ভোট পাবে। তারা মানে যে এজেন্ডা তাদের এজেন্ডাই না, এটা এজেন্ডা হওয়া তো ইস্যু না, সেটাকে এজেন্ডা মানে সাথে মিছিল করে, আবার সেই মিছিলে স্লোগান দেয় একটা শিবির ধরে ধরে জবাই করে, সেই ভিডিও আবার পেজে আপলোড দেয়। এ হচ্ছে আমাদের বর্তমান 24 পরবর্তী নতুন বাংলাদেশ গৌরবাসী শপথ আমরা নিয়েছিলাম। আমি টোটাল বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তার নিয়ে যে কাজ হয়েছে